বন্ধুরা, আজ বিজ্ঞানীরা সব দিক থেকেই বেশ উন্নত, কিন্তু আজও বিজ্ঞানীদের দুটি প্রশ্ন বিচলিত করে। প্রথম হলো যে এই ব্রহ্মাণ্ডের অর্থাৎ সৃষ্টির রচনা কিভাবে হলো। বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরির মাধ্যমে বলেছেন যে যখন এক জ্বলন্ত গোলার বিস্ফোরণ ঘটে তখন এই ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এই যে জ্বলন্ত গোলা এলো কিভাবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে মানুষের মৃত্যু আসলে কিভাবে হয়, ঠিক কোন তথ্য শরীর থেকে বেরিয়ে যায় যাতে করে মানুষের মৃত্যু হয়ে যায়। বিজ্ঞান এত আধুনিক হওয়ার পরেও কেন মৃত মানুষকে জীবিত করে তুলতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অহমাত্মা গুণাকেশ সর্বভূতা ইয়স্থিতা অহমাদিশ্য মধ্যচ ভূতা নামন্থ এব চ। অর্থাৎ এই সৃষ্টিতে উপস্থিত সমস্ত প্রাণীর আত্মা আমি এই সৃষ্টিকে শুরু করেছি এবং আমি এই সৃষ্টির অন্ত। বলা হয়ে থাকে যেখানে বিজ্ঞানের সমস্ত প্রমাণ শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় ঈশ্বরীয় শক্তির। এই কারণে প্রমুখ বিজ্ঞানীরা খোঁজার চেষ্টাও করেছেন যে ব্রহ্মাণ্ডের ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন তাহলে তিনি কোথায় রয়েছেন। কিছু মানুষ মনে করেন যে ঈশ্বর ব্রহ্মাণ্ডকে 6 দিনে রচনা করেছিলেন এবং 7ম দিন তিনি বিশ্রাম করেছিলেন। তিনি সবার প্রথমে মানবদের রচনা করেন এবং তারপর স্ত্রীর রচনা করেন। কিন্তু এই কাহিনীটি কি সত্য? সত্যতার নিরিখে যাচাই করলে এটি অর্ধসত্য। এই কাহিনীটিকে না তো ধর্মগ্রন্থ সম্পূর্ণ সঠিক বলে দাবি করে এবং নাইবা আধুনিক বিজ্ঞান এই কাহিনীটিকে বিশ্বাস করে। বেদের সৃষ্টির রচনাকে খুব সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে। এই কারণে বেদের ওপরে রিসার্চ করে আধুনিক বিজ্ঞান ব্রহ্মাণ্ডের উৎপত্তি নিয়ে অনেক তথ্য জানতে পেরেছেন। আধুনিক কালে মানুষ কাহিনীর থেকে বৈজ্ঞানিক তত্ত্বকেই বেশি প্রাধান্য দেন। এখন আগের বছরই ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা হাভেল টেলিস্কোপের সাহায্যে ব্রহ্মাণ্ডের একটি ছবি তোলে এবং এই ছবি যখন পৃথিবীর সকলের সামনে আসে তখন সবাই বিস্মিত হয়ে যায়। এই ছবিটি কেমন ছিল এবং এই ছবিটির সাথে শ্রীকৃষ্ণের কি সম্পর্ক রয়েছে, এই সব কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওতে। কমেন্টে জয় শ্রী হরি লিখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, এ কথা তো আমরা সবাই জানি যে নাসা অনবরত বিশ্ব ব্রহ্মাণ্ড ও স্পেস নিয়ে গবেষণা করতেই থাকে এবং সময় সময়ে তারা ব্রহ্মাণ্ডের কিছু ছবি সাধারণ মানুষদের সামনে তুলে ধরেন। গত বছর অর্থাৎ 2021 সালে নাসা দুটি এমন ছবি পাবলিশ করেছিল যেগুলিকে দেখে মানুষেরা রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। নাসা এই ছবিগুলির নাম দিয়েছিল মিস্টিক মাউন্টেন, কারণ এমনটা মনে হয় যেন কোনো ব্যক্তি রহস্যময় ঘুমিয়ে আছে। নাসার রিলিজ করা এই ছবির সাথে অপর একটি ছবিও আছে যার বর্ণনা বেদেও করা আছে এবং তা হলো গর্ভদক্ষই ভগবান বিষ্ণুজির। যদি এই দুটি চিত্রকে আপনি খুব মন দিয়ে দেখেন তাহলে এই দুটি ছবির মধ্যে বেশ সামঞ্জস্য রয়েছে। বন্ধুরা, হাভেল টেলিস্কোপ 7500 আলোকবর্ষ দূর নেবুলার আবিষ্কার করেছে। ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তের খোঁজ ও তাদের নিদর্শন করার সময় নাসা যে ফটো ক্যাপচার করেছে সেখানে ক্যারিনা নেবুলাকে দেখানো হয়েছে। এই নেবুলা মহাকাশের একটি ছোট অংশ। এটি এক প্রকারের ক্ষেত্র বলা যেতে পারে এবং এই ক্ষেত্র আমাদের পৃথিবী থেকে 7500 আলোকবর্ষ দূরে। এখন আমরা যদি হিন্দু শাস্ত্রের কথা বলি তাহলে গৌড়ীয় বৈষ্ণবে 7ম তন্ত্রে ভগবান বিষ্ণুজির 3 আলাদা আলাদা রূপের বর্ণনা দেওয়া রয়েছে, যেমন মহাবিষ্ণু, গর্ভদক্ষই বিষ্ণু এবং ক্ষীরদক্ষই বিষ্ণু। ব্রহ্মাণ্ড এবং তাদের নিবাসীর উৎপত্তি, পালন ও প্রলয়ে এই 3 রূপের ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে। যেমন মহাবিষ্ণু কর্ণোদক সমুদ্রের ওপর বিরাজমান। মান্যতা আছে যখন তিনি শ্বাস ছাড়েন তখন তার থেকে সৃষ্টি হয় অসংখ্য মহাবিশ্বের এবং তিনি যখন নিঃশ্বাস নেন তখন সেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যায়। ইনি অগ্নি, জল, বায়ু, ভূমি, আকাশ, রাগ ও অহংকারকে উৎপন্ন করেন। ব্রহ্মাণ্ডের সমস্ত আত্মার রূপে তিনি 1000 নেত্র তথা 1000 বাহুর সাথে দৃষ্টিমান। ঋগ্বেদের পুরুষোক্তামে এই রূপের বিষয়ে লেখা রয়েছে, সহস্র শীর্ষ পুরুষ, সহস্রাক্ষ সহস্রপাত, স্বভূমি ওম সর্বতা স্পৃত্তায় তিতিষ্ঠ দশাঙ্গুলাম। দ্বিতীয় রূপ হল গর্ভদক্ষই বিষ্ণুজি, যেটি মহামায়া দ্বারা রচিত সব ব্রহ্মাণ্ডে আত্মবিষ্ণুজি রূপে প্রবেশ করেন। ইনি সব ব্রহ্মাণ্ডের আত্মারও আত্মা। এই কথা শ্রীকৃষ্ণ গীতায়ও বলেছেন। এই বিষ্ণুজির নাভিকমল থেকেই ব্রহ্মাজির উৎপত্তি হয়েছে এবং এই স্বরূপের কল্পনা দেব শয়নকাল হিসেবেও বিখ্যাত। তৃতীয় রূপ হল ক্ষীরদক্ষই বিষ্ণুজির। প্রত্যেক ব্রহ্মাণ্ডের জীবিত শরীরে তার আত্মার রূপে ক্ষীরদক্ষই বিষ্ণুজি নিবাস করেন। যখন আমরা বলি আমাদের সবার মধ্যেই ভগবান বাস করেন তখন প্রকৃতপক্ষে আমরা ক্ষীরদক্ষই বিষ্ণুজির কথাই বলছি। শ্রীহরি বিষ্ণু, যিনি 10 অবতার ধারণ করেছেন এবং দেবতারা যার কাছে সাহায্য চাইতে যান তিনিই আসলে ক্ষীরদক্ষই বিষ্ণুজি। নাসার মিস্টিক মাউন্টেনের ফটো সম্পূর্ণরূপে মিলে যায় গর্ভদক্ষই মহাবিষ্ণুজির সাথে।
এবং এর থেকে বোঝা যায় বেদে বর্ণিত জ্যোতির্বিজ্ঞান কতটা নিখুঁত ছিল। নাসা আরও একটি ছবি পাবলিশ করেছিল, সেই ছবিও সাধারণ মানুষদের অবাক করে দিয়েছিল। নাসা টিম এই ছবির নাম দিয়েছিল হ্যান্ডস অব গড, অর্থাৎ ভগবানের হাত। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ফটো এখনও পর্যন্ত লক্ষ মানুষ লাইক করেছেন। ভগবানের হাতের এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে কালো মহাকাশ রয়েছে, এর সাথে উজ্জ্বল ক্ষেত্রটিকে দেখে হাতের মতো মনে হয়। এই কারণে ইহাকে ভগবানের হাত নাম দেওয়া হয়েছে। মনে হচ্ছে যেন কোনো সর্বোচ্চ শক্তি আশীর্বাদ দিচ্ছে। নাসার কথা অনুসারে এটি মহাকাশে আমাদের পৃথিবী থেকে 17,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। বন্ধুরা, অনন্ত ব্রহ্মাণ্ডের এখনও অনেক রহস্য আধুনিক বিজ্ঞানীরাও সমাধান করতে পারেননি। এমন অবস্থায় ব্রহ্মাণ্ডের রচয়িতা ঈশ্বরের খোঁজ করা বিজ্ঞানের পক্ষে এখনও সম্ভব হয়ে ওঠেনি। তবে আমাদের বেদে ব্রহ্মাণ্ড ও ঈশ্বরকে নিয়ে যে বর্ণনা দেওয়া রয়েছে তা ভবিষ্যতে বিজ্ঞানীদের অনেক সাহায্য করবে। এই কারণে আমরা বলতে পারি হিন্দু ধর্মগ্রন্থ বেদ সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও সত্য। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং হিন্দু ধর্মগ্রন্থ সংক্রান্ত আরও তথ্য পেতে আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি।